আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর পাপী তাপীদের কাণ্ডারি মুক্তির দিশারি সুফি সম্রাট হযরত শাহজামান বেগম আমাদের দয়াল দর্দি বাবাজান এবং কুতুবুল আকতাব দুররে মাকুম খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদমবুতি জানাই। সেই সাথে মহান মুর্শিদের পক্ষ থেকে আপনারা সবাই গ্রহণ করুন ঈদ মোবারক। এই যে আমরা সবসময় আপনাদেরকে বলি যে নিয়মিত তরিকার আমলটা করবেন, মোরাকাবার মাধ্যমে যখন মুর্শিদের সাথে সেই নিবিড় সম্পর্কটা স্থাপন করা যায়, যদি ওইটা দেখতে পারেন তাহলে ধর্মের নিগুড় রহস্য কিন্তু আপনাদের কাছে উন্মোচিত হবে। আজকে দেখেন আমাদের ধর্মটা কতটা বাস্তব। আসছে এখন আপনারা জানেন, এক হচ্ছে রাস্তায় বৃষ্টি, এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। বৃষ্টি, তার উপরে আমাদের দিকে গরু টরু কাটা, মানে মোটামুটি আসতে কিন্তু একটু হ্যাসেল হয়। সে জুজুর আগে রওনা দিচ্ছে, আমি বললাম যে সে জুজুরে বলছে যে ভাই আগে চলে যাক, আমি আসতেছি। ও আইসা দেখে আমার একটু আগে ঢুকছেন, কি করবে, মানে ঝামেলা। আমরা কতটা সুন্দর, ধর্মটা বাস্তব। হুজুর যখন বাবাজানের কদম মোবারকে গেলাম, দেখলাম যে বাবা খুব হাসতেছে। আমার ড্রেস মোবারকটা স্পষ্ট মনে আছে, সাদা কালার একটা পোশাক মোবারক। আপনারা দেখছেন কিনা, ওই যে কালো রঙের কালো সোনালি জড়ি দিয়ে পড়তেন, মাথায় কালো টুপি মোবারক। তো বাবাজান যেটা বলতো, হ্যাঁ এতক্ষণে আসছো, তাই বললাম যে বাবাজান এই যেরকম রাস্তায়। তো খুব হাসতেছেন, দয়াল মাকে নিয়ে বাবাজান খুব হাসতেছেন। তো যে পরে বাবাজানই বললেন যে সবাইরে আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানান। তো মূলত এই কারণেই সবাইকে বললাম। আর একটা ভুল হয়েছে, সেটাও ধরাই দিচ্ছেন। ওই মালা মুবারক বাবাজান বললেন যে আজকে আমাদের মালা কই। তো আমি সাথে সাথে বললাম যে দয়া করে মাফ করেন। তো কেমন মুর্শিদের কদম মোবারকে আমরা আছি, যে এই কারণে আমি সব সময় বলি, আজকে যদি ওই দৃশ্যটা আপনারা দেখতেন তাহলে আপনারা বুঝতেন যে আপনারা কি বলে ঘর শূন্য কোনো ব্যক্তির বাড়িতে আসেন নাই, আপনারা ওই দরজাতেই আঘাত করছেন যেই দরজায় আঘাত করলে দরজা খোলা লোক ভিতরে আছে, তার কাছেই হাত পাচ্ছেন যার কাছে পাতলে উনি দান করেন। তাই বলি যে যার যার অবস্থান থেকে একটু হলেও অল্প করে করেন, অ্যাটলিস্ট ওই সম্পর্কটা করেন যেন আসার পরে মুর্শিদ যখন দেখেন বাবাজান একদিন রোজার কথা বলতে গিয়ে বলতেছিলেন যে উলিয়াল্লাহদের রোজা আসলে শান্তি লাগে, লাগে না লাগে না, ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছিলেন হয়তো সবার অন্তর্চক্ষু খোলা না, সবার পক্ষে এটা সম্ভবও না, হয়তো সাধনা মানে সম্ভব যদি সে করে আর কি, যে সে সাধনার মাধ্যমে একজন ওলি আল্লাহর কদমে এসে ওনাকে সালাম কদমবুতি দিলে ওনাকে দেখবেন, এটা হয়তো যদি ওলি আল্লাহ দয়া করেন তার সেই অন্তর্চক্ষু খুলেন তাহলে সে পারবেন নাকি। কিন্তু যদি সে নাও পারে দেখতে, এই যে আমরা যারা আছি সবাই যদি অন্তর্চক্ষু দিয়ে বাবাজানকে দেখতে নাও পারি, বাবাজান মা কিন্তু আমাদের দেখে। এই কারণেও আমরা একটু ওনাদের দয়া শান্তি পাই। এই কারণে আমি অনুরোধ করব যে ঈদ মানে আনন্দ। এই যে এত সুন্দর করে বাবাজান বললেন যে আব্বু আজকে যারা আসছে সবাই আমার পক্ষ থেকে না ঈদ মোবারক বলে দেন। তো চিন্তা করলাম যে আসলে আমরা এমন মুর্শিদের কদম মোবারকে আছি যার দয়া এমন কোন মুহূর্ত নাই যে আমরা পাচ্ছি।
আমার সম্মানিত আশিক রাসূল জাকির ভাইরা, আমি আপনাদের সবাইকে আবারও সেই মহান মুর্শিদের সুমহান আদর্শের দিকে আহ্বান করব। আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মুর্শিদকে ধরে রাখতে পারি, যিনি যে মুর্শিদ আমাদের সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে দেখেন, আমাদের খোঁজ রাখেন। আজকে পবিত্র কোরবানির ঈদে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ যে আজকে আমরা ঝড় বৃষ্টি যাই থাকবো, আজকে ঈদটা আমরা বাবাজান মার সাথেই করতেছি। ঈদের নামাজটা দয়াল মা দয়াল বাবাজানের সাথে পড়তেছি। মহান মালিকের কাছে প্রার্থনা, তিনি যেন দয়া করেন, আমরা যেন এই পবিত্র কোরবানির ঈদের মাধ্যমে আমাদের ভিতরের যে নফসিয়াত আছে, কুখায়েশ আছে, তাকে যেন কোরবানি করে নিজেকে মালিকের ইচ্ছায় পরিচালিত করতে পারি। সেটাই হইল হাকিকতে কোরবানি। মালিক যেন দয়া করে আজকের এই দিনে আমাদের সেই তৌফিকটা ভিক্ষা দেন। সেই সাথে যার আসলে বলি না, এখন মদিনায় আমার পরিচিত একজন জিজ্ঞেস করতেছে যে আপনারে গাজীপুরে বক্তব্য দিতে যাইতে দেখি খুবই মানে কি বলেন, আস্তে আস্তে যান। তারপরে আগে ভাবে ফেরদৌস যাইতেন, ওইটাও মোটামুটি সুন্দর করে যাইতেন, একদম বাসা থেকে রেডি টেডি হয়ে একদম রিল্যাক্স। বা অন্যান্য জায়গায় এত বাইরে রোজা মাসে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, কিন্তু শুক্রবারে দেখতাম আপনার বক্তব্য দেওয়ার আগে খুব টেন্স। বললাম তাই নাকি? বললাম আর এখন? বলে যে এখন দেখি যে মানে আমাদের রুমের পরিচিত বলছে, এখন দেখি যে আগে বৃহস্পতিবারে কোনোদিন আপনারা বাবু মদিনায় টেনশনে পড়তে দেখি নাই, এখন শুক্রবারে মদিনায় গেলে দেখি যাওয়ার আগে থেকে ভয় থাকে। কেন? আমি বললাম আগে শুক্রবারে টেনশন করতাম কারণ বাবের রহমতে বাবাজান ছিলেন, ওইখানে বক্তব্য দিব, বাবা শুনবে তাই। এখন টেনশন করি বাবাজান এখন মদিনায় থাকেন, ওইখানে গিয়ে বক্তব্য দিলেও বাবা শুনবে, ভুল কিছু বললে এই কি বলছে এদিকে আসো। এই ভয়ে আমার ভয় লাগে, অন্য জায়গায় ভয় পাই না। এই যে বাবে মদিনায় বক্তব্য সত্যি বিশ্বাস করেন, এই মানে 28শে ডিসেম্বরের পর থেকে আগে বৃহস্পতিবার আসতাম, মনে আছে, সুন্দর চলে আসতাম। এখন আমার শনিবার কি বলে শুক্রবার থেকে ভয় লাগা শুরু, এই বৃহস্পতিবার থেকে। হায় হায়, যেই ভয়টা আগে শুক্রবারে লাগতো যে হায় হায় কালকে শুক্রবার নিচে বক্তব্য দিব একতলায়, বাবা জান তো শুনবে, না জানে কি হয়, এখন ওই নার্ভাসনেসটা কাজ করে এলো মদিনায়। আসলে মুর্শিদ যে আমাদের সাথে কিভাবে আসে, এই কারণে বললাম যে খালি এতটুকু বলবো, সাধনা করেন, নিজের মালিককে জানার চেষ্টা করেন। যদি ওই জগৎটা সম্পর্কে জানতে পারেন, আল্লাহর অসীম নিয়ামত আমাদের জন্য। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমি তো সবসময় বলি বাবে মদিনা হইতেছে বাবা দেওয়ানবাগীর প্রাসাদ। এইখানে কোনো গোলামের কথাও সাজানো হবে, যার আহ্বানে, যাকে কেন্দ্র করে, যাকে দিয়ে আমাদের ঈদ, যার কথায় আমাদের আনন্দ, আর যার নীরবতায় আমাদের দুঃখ, যার হাসিতে আমাদের অন্তরে ঈদের ছোঁয়া লাগে, যার চেহারা মোবারক মলিন দেখলে আমাদের হৃদয়ে অন্ধকারে মেঘ এসে পড়ে, সেই মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর সাথে আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা সবাই বলছিলাম যে বাবাজানকে নিয়ে ঈদ করব। আজকে সেই মহান মুর্শিদের বাণী মোবারক শুনে বাবাজানের সাথে ঈদ করে আমরা বাসায় যেতে চাই। আপনারা চান না? চান না? মহান মালিক দয়া করে এখনই আমরা সকলে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর একটি বাণী মোবারক শুনে বাবাজানের সাথে মোনাজাত করে আজকের অনুষ্ঠান শেষ করব। আবারও যেই কথা দিয়ে শুরু করছিলাম, বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে, হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পক্ষ থেকে, তরিকার বাদশাহ তরিকার মাসুদ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহর পক্ষ থেকে, দয়াল রাসূলের পক্ষ থেকে, আহলে বায়তদের পক্ষ থেকে, মহান মালিকের পক্ষ থেকে, আপনারা সবাই আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে আপনারা সকলেই গ্রহণ করুন। ঈদ মুবারক। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।